Alhamdulillah, Alhamdulillah, nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu wa nashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa nashhadu anna sayyidana wa sanadana wa habibana wa maulana Muhammadan abduhu wa rasuluh alladzi arsala rasulahu bil huda wa dinil haqqi liyuzhirahu ala dini kulli walau karihal musyrikun amma ba'du faqad qala Allah ta'ala fi kalamihil mazid wa fil furqanihil hamid fa'udzu billahi minash syaitanir rajim Bismillahirrahmanirrahim Mayyiti'ir rasulah faqad ata'allah. Sadaqallahul azim. An Abi Hurairah radhiyallahu ta'ala anhu qala qala Rasulullah sallallahu alaihi wasallam la tadkhulunal jannata hatta tu'minu wa la tu'minu hatta tahabbu awala adullukum ala syai'in iza fa'altumuhu tahbabtum afshus salamu bainakum rawahul muslim amantu billah সমস্ত প্রশংসা সমস্ত তারিফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা এই লাড়ুপাড়া পূর্বপাড়া জামে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক পেয়েছি, যার লক্ষ্যে সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি। আমরা সবাই বলছি আলহামদুলিল্লাহ। এবং তিনার প্রেরিত রাসূল হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি অত্যন্ত জুলুম, অত্যাচার, নিপীড়ন, গঞ্জনা বঞ্চনা সহ্য করে
ইসলামের দাওয়াত মক্কা মদিনার আনাচে কানাচে তায়েফ বিভিন্ন এলাকায় তথা গোটা বিশ্বে পৌঁছে দিয়েছেন সেই মহান মানব আল্লাহ রসুলের রোজ মোবারকে শতকোটি দরুদ সালাম বর্ষিত হোক। আমরা সব বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, গত জুমায় আপনাদের সামনে আলোচনা করেছিলাম যে মক্কার লোকেরা নবদীক্ষিত মুসলমানদের উপর কঠিন জুলুম অত্যাচার নির্যাতন চালাচ্ছিল। এই নির্যাতন সহ্য করতে না পেরে খাব্বাব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বলছেন যে হুজুর, আপনি ওই কাফের মুশরিকদের বিরুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বরদোয়া করুন, আমরা তো আর সহ্য করতে পারছি না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে চাদর ছিল, চাদর আবৃত অবস্থায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক রক্তে লাল হয়ে গেল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাব্বাবকে ডেকে বললেন, খাব্বাব, তুমি জানো না তোমার পূর্বে কতক লোককে লোহার চিরুনি দ্বারা তাদের গায়ের চামড়াগুলো তুলে দেওয়া হয়েছিল। এমনও লোক ছিল যাদেরকে করাত দিয়ে মাথা থেকে পা পর্যন্ত চিরা হয়েছিল। তো তুমি ধৈর্য ধারণ করো, এমন একদিন আসবে, এমন একদিন আসবে যে একজন আরোহী একাকী সানা থেকে হাজরা মাউত পর্যন্ত চলবে, কিন্তু আল্লাহ ব্যতীত তার আর কাউরি ভয় অন্তঃকরণে থাকবে না। সুবহানাল্লাহ, শুধু আল্লাহর ভয় থাকবে। এরকম একটা সঙ্গীত বলা হয়, একাকিনী রমণী মরু পথে হেঁটে যাবে, কোনো জন কটু কথা কবে না। একাই হেঁটে যাবে, কেউ কোনো কটু কথা বলবে না। যেই আরবে মানে ডাকাতি, লুণ্ঠন, রাহাজানি, নারীদের জীবন্ত পতিতকরণ, কবর দেওয়া, এটাই যাদের স্বভাব ছিল। যেই আরবে নারীদেরকে সন্তান ধারণের, সন্তান জন্মদানের মেশিন মনে করা হতো। ইচ্ছাদিন বিয়ে করত, ইচ্ছাদিন তালাক দিত। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরকম শান্তির মক্কা নগরী তৈরি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু পায়চারি করছেন। এই পায়চারি করছেন, আর পায়চারি করতে গিয়ে দেখলেন যে আকাবা নামক স্থানে, মক্কার অদূরে আকাবা নামক একটি স্থান রয়েছে। এই স্থানে 6 জন লোক বসে বসে তারা আলাপ আলোচনা করতেছেন। 6 জন লোক আলাপ আলোচনা করছেন। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মক্কার লোকেরা তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে না। আল্লাহু আকবার। তো গুটি গুটি পায়ে তাদের কাছে এগিয়ে গেলেন এবং তাদেরকে মিষ্টি স্বরে বললেন যে, বাবারা, তোমরা যদি কিছু মনে না করো,
আমি কয়েকটি কথা বলবো। আমার মনে হচ্ছে তোমরা কোনো বিদেশি লোক। তো তারা বলছে যে হ্যাঁ, আমরা বিদেশি লোক, আমরা হলো মদিনাবাসী। মদিনার আউস এবং খাজরাজ নামক দুইটা গোত্র ছিল। এর মধ্যে আমরা হলাম খাজরাজ গোত্রের লোক। আপনি আলোচনা করতে পারেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম তাদেরকে মূর্তির অসারতা থেকে দূরে থেকে, শিরক বিদআত থেকে দূরে থেকে এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে আহ্বান জানালেন এবং রসুল সাল্লাল্লাহু সাল্লামের দিকেও আহ্বান জানালেন। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন, মাই ইতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যেই ব্যক্তি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যায়, সে কি গুরুত্বপূর্ণ কথা দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যায়, সে যেন রসুলের নয়, ডাইরেক্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য হয়ে যায়। সুবহানাল্লাহ। রসুলের আনুগত্য করলে আল্লাহর আনুগত্য করা হয়। এটা কে বললেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোন সূরা? 4 নম্বর সূরা, সূরার নাম নিসা, আয়াত নাম্বার 80। আল্লাহ পাক রাব্বুল আলামিন বললেন, মাই ইতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আমি যে রাসূল, এই দাওয়াতও তাদের কাছে দিয়ে দিলেন। মদিনা থেকে আগত 6 জন যুবক, এই যুবকেরা এই কথাগুলো এমন মধুরভাবে স্মরণ করতেছিল, আর আগের থেকে এই ধর্ম সংক্রান্ত বিষয়ে ইহুদের কাছ থেকে তারা শুনেছিল। ইহুদিরা তাদের কাছে গিয়ে এই মূর্তি পূজার অসারতা সম্পর্কে, এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগী করার ব্যাপারে তারা কথা বলতো। তারা বলতো যে ইসমাইল আলাইহিস সালামের বংশীয় হযরত মূসা আলাইহিস সালাম আসবে, আর ওই মূসা আলাইহিস সালাম নবী হিসাবে আসলে আমরা মূর্তি পূজকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। এই কথাগুলা আগের থেকে শুনেছে। তারা এই কথাও শুনেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাও শুনেছেন যে ফারান হতে একজন নবীর উদ্ভব হবে। মক্কা নগরীর ফারান নামক একটা জায়গা, কুরাইশ বংশীয় একজন নবী হবে। এই কথাগুলাও কিন্তু তারা শুনেছিল, যার কারণে তারা কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি স্বজন প্রীতি নর্মাল হয়ে গেল, সফট হয়ে গেছে। যেই কয়েকজন লোক ছিল, ঐতিহাসিকগণ 6 জনের নাম উল্লেখ করেছেন। একজন ছিল আসাদ ইবনে জুরারা, একজনের নাম হলো আসাদ ইবনে জুরারা। এই লোকটা সর্বপ্রথম মদিনায় জুমার নামাজের প্রচলন করেছিলেন। সুবহানাল্লাহ। আজকে যে জুমার খুতবা দেওয়া হচ্ছে, এই জুমার নামাজের প্রচলন করেছিল সর্বপ্রথম যেই ব্যক্তির নামটা হলো আসাদ ইবনে জুরারা। আসাদ ইবনে জুরারা। আর একটা প্রশ্ন শুনে নেন। সর্বপ্রথম বাকিউল গারকাত অর্থাৎ জান্নাতুল বাকি নামক গোরস্থানে এই ব্যক্তির কবর সর্বপ্রথম হয়। সুবহানাল্লাহ। জান্নাতুল বাকিতে সর্বপ্রথম কবরস্থ হয় এই আসাদ ইবনে
জুরারা। আসাদ ইবনে জুরারা সেখানে ছিল, রাফি ইবনে মালিক ছিল, আবুল হাইসাম ইবনে তাইয়াহান ছিল, কুতবা ইবনে আমির ছিল, আউফ ইবনে হারিস ছিল, জাবির ইবনে আবদুল্লাহ, উকবা ইবনে আমির, আমির ইবনে আব্দি হারিস। এই 8 জনার মধ্যে 6 জনার নাম উল্লেখ করা হয়েছে। কারণ হলো 1 নাম্বার আসাদ ইবনে জুরারা, আর 2 নাম্বার আবুল হাইসাম ইবনে তাইমিয়া ইবনে তাইহান ইবনে তাইহান। এই 2 জন ব্যক্তি মদিনায় মক্কায় পূর্ব হতে অবস্থান করতেছিলেন। 1 বছর আগে এই 2 জন ইসলাম গ্রহণ করেছেন। আর বাকি যে 6 জন, এই 6 জন যুবক সেখানে বসেছিল। 6 জনের কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুমিষ্ট ভাষায় কোরআনের দাওয়াত, আল্লাহর দাওয়াত, হাদিসের দাওয়াত, রসুলের দাওয়াত, এক আল্লাহ পাক রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করার জন্য দাওয়াত দিলেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রাব্বুল আলামিন মানব এবং জিন জাতিকে তৈরি করেছেন শুধুমাত্র তারা আল্লাহর ইবাদত করবে। আল্লাহ পাক রাব্বুল আলামিন গোটা পৃথিবীর সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাস উবুদু, ও দুনিয়ার মানুষ, তোমরা ওই আল্লাহর ইবাদত করো, বন্দাগি করো, গোলামি করো, দাসত্বগিরি করো, চাকরগিরি করো। যে আল্লাহ পাক রাব্বুল আলামিন এক আত্মা হতে তার সহধর্মিণী এক কথায় তোমাদের পূর্বপুরুষদেরকে তৈরি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং তোমাদেরকেও তৈরি করেছেন। তৈরিকর্তাকে বলতে পারেন, হুজুর আমরা জমিনে চাষাবাদ করি, আমরা ফসল ফলাই, কিন্তু রিজিক দাতা আল্লাহ কেমনে হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা ওয়াকিয়ার মধ্যে যে আনতুম তাজরাউনাহু আম নাহনু জারিউন। ও বান্দা, জমিনে যে বীজ বপন করো, ওখান থেকে অঙ্কুরোদ্গম করার মালিক আমি আল্লাহ। আমি ইচ্ছা করলে চিটা করে দিতে পারি, আমি ইচ্ছা করলে আদম আলাইহিস সালামকে পিতা মাতা ছাড়া তৈরি করতে পারি। অনেকে বলতে পারেন, হুজুর আমরা বিয়ে করেছি এই জন্যে সন্তান হয়। সন্তান দেওয়ার মালিক কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অনেক পিতা মাতা আছে, দাম্পত্য জীবন আছে, কত হুজুরের কাছ থেকে দোয়া করে নেই। আমরা আবার কুসুম বেজায়, আবার পীর বাবার কাছে যায়, কাসিম বাবা, তেনা বাবা, ঢেলা বাবা, কার কাছে কেজি যে সন্তান চায় তার ঠিক ঠিকানা নাই। আল্লাহ পাক রাব্বুল আলামিন 30 পারার একটা সূরার নাম তারিক। আল্লাহ পাক রাব্বুল আলামিন বললেন, ওয়াস-সামাই ওয়াত-তারিক ওয়ামা আদরাকা মাত-তারিক আন-নাজমুস সাকিব ইন কুল্লু লাম্মা আলাইহি হাফিজ। ফাল ইয়ানজুরুল ইনসান, ইনসান মানে মানুষ, ফাল ইয়ানজুরুল ইনসানু মিম্মা খুলিক। মানুষ কি লক্ষ্য করে দেখে না কোন জিনিস হইতে তাদেরকে আমি আল্লাহ তৈরি করেছি? খুলিকা মিম্মা দাফিক, তাদেরকে তৈরি করেছি 1 ফোঁটা মানে দ্রুত বেগে স্খলিত পানি থেকে, 1 ফোঁটা পানির থেকে তৈরি করেছি, যাহা বাহিরে হয় পুরুষের মেরুদণ্ড হতে আর নারীদের পাঁজরের হাড্ডি থেকে। পিতার দায়িত্ব মাতৃগর্ভে বীজ বপন করা, আর আল্লাহর দায়িত্ব ওখান থেকে সন্তান জন্ম দেওয়া। সুবহানাল্লাহ। সন্তান তৈরি কর্তা কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আমি খালাকাল ইনসান, আমি মানব জাতিকে তৈরি করেছি। ইনসান মানে মানুষ, মানব জাতিকে আল্লাহ পাক রাব্বুল আলামিন তৈরি করেছেন। বিবি হাওয়াকে আল্লাহ তৈরি করেছেন। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু ইয়াউমা, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম
মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজুহা, যাওজুন মানে স্ত্রী, অর্থাৎ আদম আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করলেন। আর ওখান থেকে আদম আলাইহিস সালামের পাঁজরের হাড্ডির থেকে বিবি হাওয়াকে তৈরি করেছেন। তৈরি করার পরে আল্লাহ বলছেন যে ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাযী জাআলা লাকুমুল আরজা। ও দুনিয়ার মানুষ, তোমরা ওই আল্লাহর ইবাদত করো যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনকে বিছানা স্বরূপ বিছায়া দিয়েছেন। ওয়াস সামাআ বিনাআও, আসমানকে খুঁটিবিহীনভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সেট করেছেন। আর ওয়াস সামা বিনাও ও আংজালা মিনাস সামা ইমাং ফাকরা জাবিহি মিনাস সামারাতি রিজকাল্লাকুম। আল্লাহ বলছেন রিজকাল্লাকুম, রিজিক। আল্লাহ বলছেন বান্দা, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে তোমাদের জন্য আমি রিজিকের ব্যবস্থা করেছি। আসমান থেকে যদি বৃষ্টি না আসতো তাহলে আমরা পানি পান করতে পারতাম না। এই জমিন দিল কে? জমিন দিয়েছে আল্লাহ, আসমান দিয়েছেন আল্লাহ, রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ। বলছেন বান্দারা, তোমরা শুধুমাত্র আমার ইবাদত বন্দেগী করবে। আসমানের মালিক হলো, যেমন তুমি দিলে জমিন দিয়েছো আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন তোমার দয়ায় ফুরান, দয়ায় ফুরান, দয়ায় ফুরান, তোমার দয়ায় ফুরান। তৃষ্ণা নিবারণে দিলে স্বচ্ছ সাধু পানি, জঠর জ্বালা জুড়াতে দা ফল ফসল জানি। তৃষ্ণা নিবারণে দিলে স্বচ্ছ সাধু পানি, জঠর জ্বালা জুড়াতে দা ফল ফসল জানি। পথের দিশায় তেমনি দিলে রাসূলে আকরাম, রাসূলে আকরাম, রাসূলে আকরাম দিলে রাসূলে আকরাম। তুমি দিলে চোখের আরাম, শান্ত নদীর বাঁক, গাছ গাছালির পাতায় শাখায় পাখ পাখালির ডাক দিলে, পাখ পাখালির ডাক তুমি দিলে চোখের আরাম। এই চোখটা, আল্লাহু আকবার, এই চোখের শুকরিয়া কিয়ামত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত করে শেষ করতে পারবেন? আমাদের মাঝে এক ভাই আসছেন, দুইটা চোখ নাই, দুইটা চোখ নাই, সুদূর নওগাঁ জেলা থেকে আসছে। ওখানেই মানে থানাও এবং জেলাও নওগাঁ, ওখান থেকে আসছে, দুইটা চোখ নাই। তো এই সুবাদে আপাতত একটা মাস আমরা চোখ বন্ধ করে থাকি যে আল্লাহর দেওয়া চোখ আমরা নিব না, একটু থাকি তো একটা মাস, তখন বোঝা যাবে চোখের কত কোটি দাম। কাউকে যদি বলা হয় যে দুইটা চোখ নিয়ে নিব আর গোটা পৃথিবী তোমাকে স্টেরি করে দিয়ে দিব, আমার মনে হয় কেউ রাজি হবে না, কেউ রাজি হবে না। যে চোখ নাই পৃথিবী নিয়ে কি করব। তুমি দিলে চোখের আরাম, শান্ত নদীর বাঁক, গাছ গাছালির পাতায় শাখায় পাখ পাখালির ডাক দিলে, পাখ পাখালির ডাক। বৃষ্টি ঢেলে জীবন দিলে শুষ্ক মাটির বুকে, আদর সোহাগ দান করেছ নানা রঙের দুঃখে। তাহলে ও সামা
বিনা, আসমানকে আমি খুঁটিবিহীনভাবে সেট করেছি। ও আংজালা মিনাত সামা ইমান, আর আসমান থেকে তোমাদের উপর বৃষ্টি বর্ষণ করেছি, আর রিজিকের ব্যবস্থা করেছি। মরা জমিনকে তাজা করে ওখান থেকে খাদ্যের ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহ। রিজিক দেওয়ার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাচ্ছেন, ও বান্দা তোমরা আমার গোলাম হয়ে যাও, আমার বান্দা হয়ে যাও, আমার চাকরগিরি করো, আমার আইন দলিল বিধিবিধান কোরআনে কারিম হাদিস মেনে নাও। এই দাওয়াতগুলো যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওদেরকে দিলেন, ও লোকেরা তোমরা আল্লাহর বন্ধু হয়ে যাও, আল্লাহর বন্ধু হয়ে যাও, রসুলের বন্ধু হয়ে যাও, কোরআনের বন্ধু হয়ে যাও, হাদিসের বন্ধু হয়ে যাও। এই দাওয়াতগুলেন দিলেন। হয়তো আপনারা বলতে পারেন, হুজুর আল্লাহর বন্ধু হওয়া যায়? আল্লাহর বন্ধু হওয়া যায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2 নম্বর সূরা, আয়াত নাম্বার হলো 257। কত নম্বর আয়াত? 257। আল্লাহ বলছেন, আল্লাহু উলিউল্লাযিনা আমানু। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, আমি হলাম ইমানদারদের বন্ধু। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ঈমান আনার জন্য দাওয়াত দিলেন যে তোমরা আল্লাহর বন্ধু হয়ে যাও। ওই 6 জন যুবক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনলেন। শুধু ঈমান আনলেন না, যেমন আমরা ঈমান এনে বসে আছি, আমরা ঈমান এনে বসে আছি, কিন্তু না, ওনারা ঈমান আনলেন এবং সাথে সাথে এই ওয়াদাও করলেন, হুজুর আমরা এই মদিনায় ফিরে যাব, যাওয়ার পরে মানুষের কাছে এই ইসলামের দাওয়াত দিব, মানুষের কাছে ইসলামের দাওয়াত দিব। ওনারা মদিনায় ফিরে চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে ওই দরিদ্র অসহায় গরিব শ্রেণীর লোক, বড় বড় রাঘব বুয়াল যারা আছে, ওদের কাছে তো ইসলামের কথা বলাই দুষ্কর, বললেই মেরে ফেলবে, বললেই মেরে ফেলবে। তো এই গরিব কসমের কিছু লোককে দাওয়াত দিতেছিলেন। আস্তে আস্তে এই কথাটা যখন প্রকাশ হয়ে যায়, প্রকাশ হওয়ার পরে গরিব কসমের লোক, এই কথাটা প্রকাশ হয়ে গেল। আর সাথে আরেকটা কথা বলা দরকার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে ইসলাম গ্রহণ করে যাওয়ার পথে তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, হুজুর দয়া করে একটা কাজ করতে হবে। তো কি? তা আমরা তো কোরআন জানি না, আমরা তো কোরআন জানি না, আপনার হাতে বায়াত গ্রহণ করে ইসলাম গ্রহণ করেছে, এদের মধ্যে কেউ যদি ভালো কোরআন পড়নিয়ালা থাকে তাহলে আমাদের সঙ্গে পাঠায়া দিলে ভালো হয়। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন ভক্ত, নাম হলো মুসআব ইবনে উমাইর, মুসাব ইবনে উমাইর। এই মুসাব ইবনে উমাইরকে সাথে দিয়ে দিলেন। জানেন কি, মুসাব ইবনে উমাইর ওই মক্কার যতগুলান ধনাঢ্য ধনশালী ব্যক্তি ছিল তার চাইতে বেশি ধনাঢ্য ধনশালী ব্যক্তি। সুবহানাল্লাহ, বেশি। আর মানে তার যে জামা কাপড়, এই জামা কাপড় পরে যখন রাস্তায় বের হতো তাকে গার্ড দেওয়ার জন্য সামনে পিছনে লোক থাকতো। সে যে জুতাটা পরতো, আপনারা হিসাব করবেন, আমি হিসাব জানি না, অনেকেই জানেন। সেটা হলো এখানে উল্লেখ আছে যে জুতাটা পরতো, এই জুতার দাম ছিল 200 দিরহাম। তখনকার যুগে শোনেন, 150 টাকা কাটা জমি আমি বিক্রি হওয়া দেখেছি। তাহলে তখনকার যুগে 200 দিরহাম বাংলাদেশি টাকায় ধরে নেন 5,000 কি 4,000। আচ্ছা, 4,000 টাকা 5,000 টাকা দিয়ে কে কে জুতা পরেন? তখনকার যুগে যদি 4,000 হয়, এখন মনে হয় 4 লক্ষ হবে। আমি যেই জমি, আমি তো কিনতে পারবো না, টাকাও নাই। জমি মনে করেন 20-30 হাজার টাকা শতক কিনেছি, ওই জমি এখন 3 লক্ষ টাকা শতক।
তাহলে তখনকার দাম আর এখনকার দাম এক হবে? এরকম জুতা পরত, কিন্তু ওই 6 জনের সাথে যখন পাঠায় দিল তখন তার গায়ে কাপড় তেমন ছিঁড়া কম্বল, গায়ে জোড়ে চলে গেল কোরআন শিখানোর জন্য। মদিনায় যাওয়ার পরে এরকম দাওয়াতের পর দাওয়াত চলতেছে, দাওয়াতের পর দাওয়াত চলতেছে। আরেকটা কথা বলা দরকার, এই লোকটা কিন্তু উহুদের ময়দানে শহীদ হয়ে গেছিল। গায়ে কোনো কাপড় নাই, উপর দিকে টানলে নিচের দিকে ফাঁকা হয়ে যায়, আবার নিচের দিকে নামায় দিলে উপর দিকে ফাঁকা। শহীদ হয়ে গেছে, ওই যে ছিঁড়া কম্বল, ওই কম্বল গায়ে দিয়ে তার দাফন হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে আজ খার সৌদি আরবে যিনারা আছেন বা গিয়েছেন তিনারা হয়তো বা চিনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন যে কাপড়টা উপর দিকে টানে দাও, আর নিচের দিকে যখন ফাঁকা থাকলো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা বুখারী মুসলিম শরীফের হাদিস, তো নিচের দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আজ খার নামক ঘাস রেখে মুসাবকে কবর দাও। সুবহানাল্লাহ। কাফনের কাপড়ও জুটে নাই। এই জায়গায় একটা হাদিস বলা দরকার। এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, হুজুর আমি আপনাকে চরম ভালোবাসি। আল্লাহ রাসূল তার দিকে তাকালেন না, আবার বললেন, হুজুর আল্লাহু আকবার, সময় শেষ নাকি? তো যাই হোক, সময় শেষ, দুঃখের বিষয়, মানে শুরু না করতেই শেষ হয়ে যায়। তো এখান থেকেই পরবর্তী জুমায় যদি আল্লাহ স্মরণে রাখে আলোচনা করব। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি বিহি যিকরিল হাকীম ইন্নাহু তাআলা যাদুকুল কামালিকুম বারাকুতুহু।